আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব ব্লেন্ড টুলের কাজ। প্রথমত আমরা যে কোনো একটি শেপ নিয়ে নিচ্ছি। এখান থেকে শেপ নিয়ে নিলাম। এখান থেকে যে কোনো একটি কালার ফিল রাখবো এবং স্ট্রোক কালারটাকে অফ করে দেব। এখান থেকে ফিল কালারটি আমরা চেঞ্জ করে নিচ্ছি সবুজ কালারে। এখন এই শেপটাকে আমরা চাইলে অল্টার ধরে কপি করলাম। কপি করার পরে দুজনকে সিলেকশন টুলের মাধ্যমে সিলেকশন করব। এখন এই জিনিসটাকে আমরা যদি একদম পারফেক্টলি কপি করতে চাই, সেটার জন্য আমরা চলে যাব ব্লেন্ড টুলে। ব্লেন্ড টুলে যাওয়ার পরে আমরা এখান থেকে এই একটি শেপের উপর একবার ক্লিক করলাম, পরবর্তীতে আরেকটি শেপের উপর ক্লিক করলে অটোমেটিকলি এই দুটি লাইনের মাঝ বরাবর এটি কপি হয়ে গেল। এরপরে আমরা ব্লেন্ড টুলের উপর ডাবল ক্লিক করব, তাহলে আমরা বিশেষ কিছু অপশন দেখতে পাবো ব্লেন্ড টুলের। অবশ্যই প্রিভিউটা অন করে নেব। এরপরে আমরা মূলত এখান থেকে স্পেসিফাইড স্টেপস দেখতে পাচ্ছি। এখানে মূলত কয়টি শেপ দ্বারা কপি হয়েছে সেটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো বা গুনতে পারবো। তো এখান থেকে আমরা যদি 10টি শেপ দ্বারা এখান থেকে এই লাইনটি কপি করতে চাই, সেখান থেকে আমরা 10টি শেপ নিতে পারবো, কিংবা তার থেকে যদি কমাতে চাই সেক্ষেত্রে আমরা কমাতেও পারবো। এখান থেকে আমরা ম্যানুয়ালি যে কোনো জিনিসকে চেঞ্জ করতে পারছি। এরপর আমাদেরকে যেটা করতে হবে স্পেসিফাইড ডিস্টেন্স। স্পেসিফাইড ডিস্টেন্স কি? স্পেসিফাইড ডিস্টেন্স হলো একটি চতুর্ভুজ থেকে আরেকটি চতুর্ভুজ বা একটি শেপ থেকে আরেকটি শেপের মাঝামাঝি যে দূরত্ব, সেটাকে আমরা মেজারমেন্ট করতে পারছি। এখান থেকে আমরা যদি এখান থেকে দূরত্বটা বাড়িয়ে দিই, এখানে দূরত্ব মেনটেন করার পরে যে কটি চতুর্ভুজের প্রয়োজন হয় সেটি অটোমেটিকলি আমাদেরকে অ্যাডজাস্ট করে দেবে। সো এভাবে আমরা খুব সহজেই এখান থেকে স্পেসিফাইড ডিস্টেন্স করে আমরা শেপগুলোকে ব্লেন্ড করতে পারবো। এখান থেকে আমরা চেঞ্জটা করতে পারলাম। এখন এই সিমিলার কাজটি আরেকবার একটু দেখবো। সো এখান থেকে আমরা নিচ্ছি একটি শেপ গ্রিন কালার। এখান থেকে অল্টার ধরে আমরা একটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখান থেকে আমরা কালারটিকে চেঞ্জ করে দিলাম। এখন দুইটি শেপকে আমরা সিলেকশন করে নেব। দুইটি শেপকে সিলেকশন করার পর ব্লেন্ড টুলে যেয়ে এখান থেকে আমরা ক্লিক করলাম একটি, এরপর আরেকটি ক্লিক করলাম। এখান থেকে আমাদের পুরো দুটি শেপ ব্লেন্ড হয়ে গেল এবং দুটি কালার মনে হচ্ছে একটি স্মুথ, একটি গ্রেডিয়েন্টের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে আমাদের গ্রেডিয়েন্ট কিন্তু হয়নি। আমাদেরকে যদি একটু দেখি, এখানে আমাদেরকে প্রিভিউয়ে প্রথমে যেটা ছিল স্মুথ কালার, আমাদের যখন কালারগুলো ভিন্ন হবে এবং স্মুথ কালারটি দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের এই কালারটি মিশে একটি গ্রেডিয়েন্টের মতো রূপান্তরিত হবে। এভাবে আমরা খুব সহজে একটি গ্রেডিয়েন্ট টাইপের শেপ বানাতে পারবো। কিন্তু আমরা যদি এখন স্পেসিফাইড ডিস্টেন্সে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে গ্রেডিয়েন্ট টাইপের ফিল হলেও এখানে 254টি শেপ আসলে মাঝে রয়েছে। তো আমরা যদি কমাতে চাই তাহলে আমরা কমাতে পারবো শেপগুলোকে। এখান থেকে আমরা চাইলে যে কোনো মাপের কিংবা যে কোনো সংখ্যার শেপ দিতে পারবো। এখান থেকে খুব সহজেই কাজগুলো হয়ে যাবে। এরপর আমরা ওকে দিলে আমাদের কাজটি শেষ হয়ে গেল। এখান থেকে আমরা এই পুরো ব্লেন্ড করার অপশনটি একটি গ্রুপের মতো বা একটি মেইন অবজেক্টের মতো করে কাজ করবে। এরপর আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমরা যদি ব্লেন্ড টুল দিয়ে আমরা চাইলে খুব সহজে অনেকগুলো ডিজাইন করতে পারবো। এখান থেকে আমরা নিলাম, এখান থেকে নেওয়ার পরে আমরা এটাকে রাখছি। এরপরে আমরা আরেকটি শেপ নিচে নিলাম। এখান থেকে তিনটি শেপকে আমরা বড় ছোট করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখান থেকে বড় ছোট করে অ্যাডজাস্ট করে নিলাম। তিনটি শেপকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমরা ব্লেন্ড টুলটি দিয়ে মিশিয়ে দিচ্ছি। কালারগুলোকে আমরা মিক্স করে দিলাম। এরপরে তিনজনকে সিলেকশন করে ব্লেন্ড টুল 1, 2, 3 এবং ফার্স্টের সাথে ম্যাচ করাতে হলে 4 নাম্বার বার ক্লিক করব। এভাবে করে আমরা চাইলে খুব সহজে একটু সুন্দর ডিজাইন করতে পারবো। এখন আমরা যদি দেখি, এখান থেকে আমরা এইটা পরিবর্তন করলে আপাতত কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, কিন্তু আমরা যখন প্রিভিউটা অন করব তখন কি হবে, এই যে শেপগুলো রয়েছে শেপগুলো একটি আরেকটির দিকে মুখোমুখি অবস্থান করবে। সো এখান থেকে আমরা চাইলে মুখোমুখি অবস্থান করাতে পারবো কিংবা নর্মালি রাখতে পারবো। এখানে যেহেতু স্মুথ কালার দেওয়া আছে, সেই কারণে আমাদেরকে সবগুলো কালার গ্রেডিয়েন্টের মতো করে মিশে বা স্মুথ কালারের মতো একটি শেপ ক্রিয়েট করেছে। এখান থেকে আমরা চাইলে খুব সহজে একটি ডিজাইন করতে পারবো। আবার যদি চাই আমরা শুধুমাত্র স্ট্রোক দিয়েও একটি ডিজাইন করতে পারি। সো এটাকে আমরা নিচে রাখছি। এখান থেকে আমরা শেপটি নিচ্ছি, যে কোনো একটি শেপ। এখান থেকে আমরা যে কোনো একটি শেপ নিলাম। শেপ নেওয়ার পরে এখান থেকে এটাকে কপি করলাম। কপি করার পর এখান থেকে একটি শেপ নিব। এখান থেকে কালারগুলোকে ভিন্ন করে দিচ্ছি। এখান থেকে কালারগুলো ভিন্ন করার পর এগুলোকে স্ট্রোক কালারে কনভার্ট করে দিচ্ছি। এখান থেকে স্ট্রোককে কনভার্ট করলাম। এখান থেকে রেড কালার দিয়ে আমরা স্ট্রোকে কনভার্ট করে দিচ্ছি এবং এই কালারটিকে আমরা চাইলে স্ট্রোকে কনভার্ট করে দিতে পারি।
নিলাম। এখন চারজনকে সিলেকশন করে এখন আমাদেরকে ব্লেন্ড করতে হবে। তো আমরা চলে যাচ্ছি ব্লেন্ড টুলে যেয়ে আমরা যে পাশের অ্যাঙ্করের উপর ক্লিক করব সবগুলো চতুর্ভুজের একই পাশের অ্যাঙ্করগুলোতে ক্লিক করার চেষ্টা করব। এভাবে করে আমরা চাইলে খুব সুন্দর একটি ডিজাইন করতে পারবো। এখন যদি আমরা ব্লেন্ড টুলের ভেতরে যে ডাবল ক্লিক করি এবং এই প্রিভিউ মোডটাকে চেঞ্জ করে আমরা যদি স্পেসিফাইড স্টেপস করি, এখান থেকে স্পেসিফাইড স্টেপটাকে যদি এখন কমিয়ে দিই, এখন কমিয়ে দিলে একটি নেট টাইপের শেপ হয়ে যাচ্ছে। যদি আমরা একটু খেয়াল করি, এখান থেকে চাইলে আমরা বিভিন্ন ধরনের টেক্সচার টাইপের ডিজাইন আমরা খুব সহজেই করতে পারবো। এভাবে আমরা খুব সহজে একটি ব্লেন্ড টুলের ইউজের মাধ্যমে টেক্সচার টাইপের এডিট আমরা খুব সহজে করতে পারছি।